তা দেখুন মা, আমি আস্তে আস্তে আপনাদের কিশোরের সব বাজার করে এই যে মাঝখান দিনে কি একটা বলে না মাটি কাটতে, এখন দেখলাম ওই বাজারের ভিতর দিয়ে না একজন একটি গরু কিনে যাচ্ছে, গরুর দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এখন এই বাজারের ভিতরে তো গোতাগুতি করছে, তা আমি একটু জিজ্ঞাসা করলাম, দাদা আপনি কি গরুটি কিনেছেন? তিনি বলছে হ্যাঁ। তা কত নিয়েছে? তিনি বলছে 85,000। তা শুধু কি গাভী না বাছুর সহ? তিনি বলছে বাছুর সহ। তা আমি বললাম, দাদা আপনি গরু কিনেছেন কিন্তু গরুর দড়ি ধরে টানাটানি করছেন কেন? তিনি আমাকে বললেন, বাহ তুমি তো ভালো মেয়ে। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমি বলছি আমার বাড়ি সাতক্ষীরা। আমি যে গরু কিনেছি, যেমনটা বসে গেছে লক্ষ্য করো ভাই, আমি যে গরু কিনেছি কিন্তু আমি গরুর দড়ি ধরে টানাটানি করবো না তো কি করবো? আমি বললাম, দাদা আপনি কাজ করুন কি, তা আপনি ওই গরুর দড়িটা ছেড়ে দিন, গরুর দড়িটা ছেড়ে দিন, ওই গরুর দড়িটা ছেড়ে দিই আপনি ওই যে বাছুরটা না ওই বাছুরটা বুকে ধরুন, ওই গাভীর বাছুরটা আপনি বুকে ধরে আপনি আগে আগে হাঁটুন, দেখবেন আপনার গাভী পদচাঁদ হয়ে আগে আগে আপনার বাড়ি চলে যাবে। তাই বলছে মা, ভগবান ভগবান করছেন কেন? ওই ভগবানকে ছেড়ে দিন, ভগবানকে ছেড়ে দিয়ে আমাদের বাছুর স্বরূপ শ্রীগুরু চরণ দুখানা বক্ষ মাঝারে জড়িয়ে ধরুন, শ্রীগুরু চরণ দুখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল ফেলুন, দেখিবে ভগবানকে খুঁজে পাওয়া লাগিবে না, ভগবান নিজে পায়ে হেঁটে আপনার বাড়ি চলে যাবে। ভক্তি ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। টাকা হলে যদি ভগবানকে পাওয়া যেত, তা জগতে যার প্রচুর টাকা আছে সে ভগবানকে কিনে ঘরে রেখে দিত, ভগবানকে কেনা যায় না। যার কিচ্ছু নাই, যে একজন পথের ভিখারি, সেও ভগবানকে পাবে, যার আছে সেও ভগবানকে পাবে যদি তার ভক্তি থাকে। ভগবান তো বললেন আমি দুইটি জিনিস সহ্য করতে পারি না, কি? এক হচ্ছে ভক্তের অহংকার, আর এক হচ্ছে ভক্তির প্রেম, দুটি নয়নের জল। যদি কোনো ভক্ত দুটি নয়নের জল ছেড়ে দিয়ে হা গৌর প্রাণ গৌর বলে টাকার মতো যদি টাকা যায়, ভগবান তো দূরে থাকতে পারে না। ভগবান নিজে এসে ওই ভক্তের চরণে দাস হয়ে যায়।